নমস্কার সবাইকে আরো একবার সলভ ইন সেকেন্ডসে। আমরা যে বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, আমাদের ইতিমধ্যে নাম্বার সিস্টেম, লসাগু এবং গসাগু এবং পার্সেন্টেজ অধ্যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি চাকরির পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। যারা আগের ক্লাসগুলো মিস করে গেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসটি দেখছো তাদের জন্য আমি ইউটিউবের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের বলবো ক্লাসটি সম্পূর্ণভাবে এবং মনোযোগ সহকারে দেখবে। তো আমরা আমাদের অন্যান্য ক্লাসের মতো এবারেও আমাদের প্রফিট অ্যান্ড লসকে কতগুলো টাইপে ভাগ করে রেখেছি। একদম শুরুতে থাকবে টাইপ 1 বেসিক প্রশ্ন। আস্তে আস্তে প্রশ্নের নাম্বার যত এগোতে থাকবে আমাদের অঙ্কের লেভেলও তত বাড়তে থাকবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন এসএসসি সিপিও 2023 থেকে নেওয়া হয়েছে। কি বলেছে? মিহির 625 টাকা দিয়ে একটি বই কিনেছিল, কিন্তু বিশেষ জরুরি অবস্থার কারণে সে সেটি 550 বিক্রি করে দেয়। তার ক্ষতির শতাংশ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে মিহির 625 টাকা দিয়ে বইটা কিনেছিল আর বিক্রি করে দিয়েছে আমাদের 550 টাকা দিয়ে। তাহলে তার লস হয়েছে কত? তার লস হয়েছে আমাদের 75 টাকা। এই 75 টাকা লস হয়েছে কার উপরে? 625 টাকার উপরে। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। আমরা যদি 25 দিয়ে 625 কে কাটি আমাদের আসে কত? 25। আর 25 দিয়ে 100 কে কাটলে আমাদের আসে 4। এবারে এই 25 দিয়ে 75 কে কেটে দেবো, হয়ে যাবে আমাদের 3। তাহলে 3 আর 4 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 12, অর্থাৎ তার 12% ক্ষতি হয়েছিল। 2 নম্বর প্রশ্নটা দেখো, এটা আমাদের এসএসসি সিজিএল 2024 এসেছিল। কি বলেছে? একটি বস্তু 250% লাভে বিক্রি করা হয়। বস্তুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত আমাদের সেটা বের করতে বলেছে। তাহলে একটি বস্তু কেউ যদি 250% লাভে বিক্রি করে এটার মানে কি? তাহলে একটা বস্তু সে যদি 100 টাকায় কেনে তাহলে 250% লাভ মানে সেটা সে বিক্রি করবে 350 টাকায়, অর্থাৎ 100 সাথে আমাদের 250 কে যোগ করে দিতে হবে। এবার আমাদের বলেছে এই দুটোর অনুপাতই আমাদের বের করতে বলেছে। দেখো এই শূন্যের সাথে এই শূন্য কেটে যায়। 10 কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে আমাদের আসে 2। আর 35 কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে আমাদের আসে 60। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 2:7। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? সন্দীপ একটি জিনিস 8,540 বিক্রি করে 22% লাভ করলো। জিনিসটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে এই 8,540 এটার ভ্যালু আমাদের 122%, যেহেতু সে 22% লাভ করেছে, অর্থাৎ আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, তাই আমাদের 100 মান বের করতে হবে। এবার যদি আমরা কাটাকাটি করি 122 দিয়ে যদি আমরা 8,540 কে কাটি তাহলে আমাদের আসে 7। আর এই 7 এর সাথে আমাদের 100 কে গুণ করলে আমাদের উত্তর চলে আসে অপশন সি 7,000। কি বলেছে 4 নম্বর প্রশ্ন? একটি বস্তু 650 দিয়ে একটি জিনিস কিনলো এবং 26% লাভে সেটি বিক্রি করে দিল। কত টাকায় জিনিসটি বিক্রয় করলো সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে আমাদের কি বলেছে? মোট দাম আমাদের 650 টাকা, এটা বিক্রি করেছে আমাদের 100 তে। আমাদের বের করতে হবে 26% লাভ, অর্থাৎ আমাদের বের করতে হবে আমাদের 126 এর মান কত। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি কত দিয়ে, যদি আমরা এই শূন্য আর এই শূন্যকে প্রথমে কেটে দেবো, 5 দিয়ে কাটবো এখানে আসবে আমাদের 13, 5 দিয়ে 10 কে কাটবো আমাদের আসবে 2, 2 দিয়ে যদি আমরা 126 কে কাটি আমাদের আসে 63। অর্থাৎ এই 63 আর 13 কে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে, আর এই 63 কে 13 দিয়ে গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে অপশনে 819। 5 নম্বর প্রশ্ন, একটি বস্তু 2200 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়। যদি একই বস্তু আমাদের 2600 টাকায় বিক্রি করা হয় তবে লাভের শতাংশ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এখানে বলে দিয়েছে 2200 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তার মানে 2200 টাকায় বিক্রি করার জিনিসটার ভ্যালু আমাদের 110%। তাহলে 1 টাকায় আমরা কত পাবো? 1 টাকায় আমরা পাবো 110/2200। এবার আমাদের বের করতে বলেছে 2600 তে কত পাবো? তাহলে আমাদের 2600 টা দিয়ে গুণ করে দিতে হবে। এবারে আমরা যদি কাটাকুটি করি, এই দুটো শূন্য দিয়ে আমাদের এই দুটো শূন্য কেটে যায়। 22 দিয়ে যদি আমরা 110 কে কাটি আমাদের আসে 5। তাহলে 5 আর 26 কে যদি গুণ করি তাহলে আমাদের আসে 130%। এই 130% এর মধ্যে 100% কি হবে? অবশ্যই বস্তুটার ক্রয় মূল্য হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট এক্সট্রা থাকলো? 30%। সেটাই হয়ে যাবে আমাদের লাভাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 30%। তাহলে এই 6 নম্বর প্রশ্নটা কি বলেছে? এক ব্যক্তি একটি বস্তু 144 এ বিক্রি করে 28% ক্ষতি হয়। যদি সে এটিকে 288 তে বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির শতাংশ কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। অর্থাৎ এই 6 নম্বর অঙ্কটা ঠিক আমাদের 5 নম্বর অঙ্কের মতো, খালি 5 নম্বর অঙ্কে বলেছিল আমাদের লাভ হয়েছে, আর এখানে আমাদের বলেছে লাভ বা ক্ষতি সেটা আমাদের বের করতে বলেছে। তাই আশা করব তোমরা এই অঙ্কটি পারবে। তাই এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবার আমাদের চলে এসেছে টাইপ 2, যেখানে আমি রেখেছি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বলে দিয়েছে আমাদের 1800। যদি লাভের পরিমাণ আমাদের 20% হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব? দেখো কত বলে দিয়েছে? 20% লাভ হয়েছে। এই 20% মানে আমরা কত জানি?
1/5 জানি, অর্থাৎ আমাদের 5 যদি আমাদের হয় সিপি অর্থাৎ আমাদের কস্ট প্রাইস, তাহলে 5 এর সাথে যদি আমরা 1 কে যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কত? 6, আর এই 6টা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। আশা করি এইটুক তোমরা বুঝেছো। তার মানে আমাদের এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বলে দিয়েছে আমাদের 1800, অর্থাৎ এই 5 আর এই 6 এই দুটোর ডিফারেন্সই আমাদের হবে 1800। তাহলে 5 আর 6 এর ডিফারেন্স কত হয়? আমাদের 1 ইউনিট, তাই তো? এই 1 ইউনিটের মানই বলে দিয়েছে আমাদের 1800। তাহলে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য কত, অর্থাৎ আমাদের বের করতে হবে 5 এর মান। তাহলে 1 এর মান যদি আমাদের 1800 হয় তাহলে 5 এর মান হয়ে যাবে আমাদের 1800 এর 5 গুণ, অর্থাৎ অপশনে 9000। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি তার সাইকেলটি 17% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে আরো 1056 বেশি মূল্যে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো। তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে দেখো, যদি তার ক্রয় মূল্যকে ধরি আমরা সিপি, তাহলে যদি সে 17% ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে এখান থেকে আমরা কত যাব? 17%-এ গেলাম। আর আমাদের এখানে কি বলেছে? যদি 5% লাভ করে, তাহলে এই দিক থেকে আমাদের কত লাভ হবে? আমাদের লাভ হবে, তাহলে দেখো ধরি আমাদের সিপি আমাদের, দেখো কি বলেছে? 17% ক্ষতি আর এইদিকে বলেছে 5% লাভ। তাহলে 17% ক্ষতি আর এই 5% লাভের যে মধ্যে যে আমাদের অন্তর কত? এর অন্তর হচ্ছে আমাদের 22%-এর। 17 আর 5 এইটুক বোঝা গেল তো? তার মানে কি? দেখো এখানে কি বলেছে? 17% ক্ষতিতে বিক্রয় করেছে। আর এইদিকে আমাদের বলেছে 5% লাভ করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে আমাদের 17% ক্ষতি আর এইদিকে বলেছে আমাদের 5% লাভ। তাহলে 17% ক্ষতি আর 5% লাভের মধ্যে যে আমাদের অন্তর সেটা কত? সেটা আমাদের 22%-এর। এই 22%-এর মানই আমাদের এই 1056। ঠিক আছে? তাহলে 22%-এর মান যদি আমাদের 1056 হয় তাহলে আমাদের তাহলে 22% এর মান আমাদের 1056, আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, অর্থাৎ 100% এর মান আমাদের বের করতে হবে। তাহলে 100% এর মান কত হয়ে যাবে? এই 1056 এর মান আমাদের 22% আমাদের বের করতে হবে 100% এর মান। এরকম ভাবে আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদের কাটাকুটি করতে হবে। 22 দিয়ে যদি আমরা 1056 কে কাটি তাহলে আমাদের আসবে, তাহলে দেখো এই 17% ক্ষতি আর এই 5% লাভ, এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের 22%। আমাদের বলে দিয়েছিল 1056 বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে, অর্থাৎ এই 22% এর মানি আমাদের 1056। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে আমাদের? ক্রয় মূল্য হবে আমাদের 100%। তাহলে এর মান কত হবে? 1056 মান আমাদের 22%, আমাদের বের করতে হবে 100% এর মান। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করব। আমরা যদি 11 দিয়ে 22 কে কাটি আমাদের আসবে 2, আর 11 দিয়ে যদি এটাকে কাটি আমাদের আসবে 9 11 99, হাতে আমাদের পড়ে থাকবে 6 আর 6 66, তাহলে যাবে 6 11 66। এবারে আবার এই 2 দিয়ে আমাদের 96 কে কাটে পাই আমরা 48, তাহলে 48 আর 100 কে গুণ করলে আমাদের কত হবে? হয়ে যাবে আমাদের 4800। কত নম্বর অপশন? অপশন বি। এবারে আমাদের 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? একজন বিক্রেতা একটি ব্যাগ 12% লাভে বিক্রি করলেন। যদি তিনি আরো 900 বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 27% লাভ হতো। তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ আমরা কি দেখলাম? এই 8 নম্বর প্রশ্নটা আর এই 9 নম্বর প্রশ্নটা একই। খালি এখানে বলেছিল আমাদের 17% ক্ষতি হয়েছিল আর এখানে আমাদের বলেছে 12% লাভ হবে। তাহলে আমাদের নিয়ম একই। আশা করব তোমরা আমাদের 8 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। তাই এই 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা পারবে। তোমরা চেষ্টা করো আর আমাদের কমেন্টে সঠিক উত্তরটা বলে যাও। এবার আমাদের টাইপ 3 কি বলেছে? এক্স জিনিসের ক্রয় মূল্য সমান সমান আমাদের ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য। এরকম কোনো পরীক্ষা নেই যেখানে আমাদের এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করেনি। তাই আশা করব তোমরা এই টাইপের অঙ্কগুলো একদম ঠিকমতো ভাবে প্র্যাকটিস করবে। তো কি বলেছে আমাদের 10 নম্বর প্রশ্নে? যদি 40টি জিনিসের বিক্রয় মূল্য 50টি জিনিসের ক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতাংশ কত? এটা আমাদের বের করতে বলেছে। দেখো বলেছে এখানে কি 40টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যকে কি ধরি আমরা? সবসময় সেলিং প্রাইস অর্থাৎ এসপি ধরি। এই এসপির 40টা আমাদের বলে দিয়েছে 50টা সিপির সমান, অর্থাৎ ক্রয় মূল্যের সমান। তাহলে এখান থেকে যদি আমরা 0 কে বাদ দিয়ে দিই আর এটাকে যদি আমরা অনুপাতে সাজাই তাহলে আমাদের আসে এসপি বাই সিপি চলে আসে আমাদের 5/4। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কস্ট প্রাইস আমাদের 4 আর সেলিং প্রাইস আমাদের 5। তার মানে আমরা কি বুঝতে পারছি? লাভ হয়েছে আমাদের 1 টাকা। কত টাকার উপর লাভ হয়েছে? 4 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হয়। 4 দিয়ে যদি 100 কাটি তাহলে আমাদের আসে 25, আর 25 এর সাথে 1 কে গুণ করলে আমাদের 25ই থাকে। তাহলে আমাদের লাভ কত হলো? 25%, অপশন এ। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যাতে তোমাদের আরো ভালোভাবে প্র্যাকটিস হয় আমি এরকম অনেক প্রশ্ন রেখেছি। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি 100টি কলমের বিক্রয় মূল্য 140টি কলমের ক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতাংশ কত আমাদের নির্ণয় করতে বলেছে।
তাহলে একইভাবে 100-র সাথে আমাদের গুণ করতে হবে আমাদের সেলিং প্রাইসকে। এটা সমান সমান হয়ে যাবে আমাদের 140টি কস্ট প্রাইসের সমান। তার মানে এই শূন্য দিয়ে যদি এই শূন্যকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে পড়ে থাকে এসপি বাই সিপি সমান সমান পড়ে থাকবে আমাদের 14/10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিপি আমাদের 10 আর এসপি আমাদের 14। তাহলে আমাদের এখানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে আমাদের 4 টাকা। কত টাকার উপর? অর্থাৎ আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপির উপর 10 টাকা। আমাদের বের করতে হবে শতকরা, আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। এবার যদি আমরা 10 দিয়ে 100 কে কাটি, আমাদের আসে 10, আর 4 আর 10 কে গুণ করলে আমাদের চলে আসে অপশন সি 40%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 12 নম্বর প্রশ্নটি, 84টি জিনিসের বিক্রয় মূল্য 105টি জিনিসের ক্রয় মূল্যের সমান। এই লেনদেনে অর্জিত লাভের শতাংশ কত? অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের ঠিক আগের অঙ্কের মতো। আশা করবো তোমরা আগের অঙ্কগুলো বুঝেছো। তাই এই প্রশ্নটি তোমাদের জন্য প্র্যাকটিস থাকলো, উত্তর আমাদের কমেন্টে বলে যাবে। আর যখন কমেন্ট করবে তখন প্রশ্ন নাম্বার অনুযায়ী কমেন্ট করবে, নাহলে তোমরা যখন প্রশ্ন নাম্বার ছাড়া কমেন্ট করে দাও আমি বুঝতে পারি না তোমরা কোনটার উত্তর বলছো, তাই আমার বুঝতে খুবই অসুবিধা হয়। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একজন দোকানদার 30টি বই কিনলো এবং ওই একই মূল্যে 25টি বই বিক্রি করলো। তার শতাংশ লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে দেখো কি বলেছে, 30টি বইয়ের ক্রয় মূল্য অর্থাৎ আমাদের সিপি সমান সমান হয়ে যাবে আমাদের 25টি বইয়ের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। তাহলে এখান থেকে আমরা পাই সিপি বাই এসপি, পাই আমরা 25/30। 5 দিয়ে কাটাকাটি যায়, হয়ে যায় আমাদের উপরে 5 আর নিচে 6। তার মানে সেলিং প্রাইস 6 আর কস্ট প্রাইস কত আমাদের 5। তার মানে 5 টাকার জিনিস আমরা বিক্রি করছি 6 টাকায়। তাহলে আমাদের লাভ হয়েছে কত? 1 টাকা। কত টাকার উপর? 5 টাকার উপরে। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের আসে 20, আর 20 অক্ষে হয়ে যায় আমাদের 20। যেহেতু আমাদের উত্তর পজিটিভে তাহলে আমাদের লাভ হয়েছে কত নম্বর অপশন? অপশন বি, 20% লাভ হয়েছে। আরো একটা দেখো কি বলেছে, যদি 50টি জিনিসের বিক্রয় মূল্য 42টি জিনিসের ক্রয় মূল্যের সমান হয় তবে আনুমানিক লাভ বা ক্ষতির শতাংশ কত আমাদের সেটা বের করতে বলেছে। তাহলে একই অঙ্ক, আশা করি তোমরা পারবে। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, উত্তর তোমরা কমেন্টে বলে যাবে। এবারে দেখো এই অঙ্কটা কি বলেছে, 44টি জিনিসের ক্রয় মূল্য x জিনিসের বিক্রয় মূল্যের সমান। যদি লাভের পরিমাণ আমাদের 10% হয় তবে x এর মান কত এটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানে বলে দিয়েছে 44টি জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ 44 ইন্টু সিপি সমান সমান আমরা কত পাবো? এখানে বলে দিয়েছে x জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ পাবো আমরা x ইন্টু এসপি। এবার যদি আমরা এদেরকে অনুপাতে নিয়ে নিই তাহলে আমাদের কত আসবে? সিপি বাই এসপি সমান সমান হয়ে যাবে আমাদের x/44। ঠিক আছে, তো এইটুকু। এবারে দেখো বলে দিয়েছে লাভের পরিমাণ বলে দিয়েছে 10%। 10% মানে কি? 10% মানে আমাদের 1/10। এই 1/10 থেকে আমরা কি বুঝতে পারি? কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 10 টাকা হয় সেটা আমাদের বিক্রি করে 1 টাকা লাভ হবে। তার মানে সেই জিনিসটা যদি আমরা 10 টাকায় কিনি, আমরা 1 টাকা লাভ করব, মানে সেটার বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 11 টাকা। এবার এটাই হয়ে যাবে এর সমান। দেখো এইখানে আমাদের নিচে এসপি আছে আর এখানে আমাদের এসপি আছে 11, তাই আমাদের নিচে আসবে 11। আর এখানে দেখো সিপি আমাদের উপরে আছে অর্থাৎ x, এবং এখানে সিপির মান আমাদের 10, তাই 10টা যাবে উপরে। আশা করি একটু ক্লিয়ার। আবারও বলছি, দেখো আমাদের সিপির মান x আর এসপির মান 44 এখানে, আর এইটাতে দেখো সিপি আমাদের নিচে আছে, এসপি আমাদের উপরে আছে, তাই আমরা এখানে উল্টে লিখলাম, উপরে 10 গেল নিচে 11 গেল। এখন আমরা এইটুকু নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পাবো? দেখো 11 দিয়ে যদি আমরা 44 কে কাটি তাহলে আমাদের চলে আসে 4। এবারে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা x এর মান পাবো, এই 4 আর 10 গুণ হয়ে যাবে আমাদের 40। তাহলে x এর মান আমরা কত পেলাম? 40 পেলাম। কত নম্বর অপশন? অপশন বি। এবারে আমাদের টাইপ 6। টাইপ 6 তে আমি রেখেছি কিছু দ্রব্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের সমান লাভ ক্ষতি। এরকম অঙ্ক কোনগুলো? দেখো কি বলছে, 16 নম্বর প্রশ্নে আমাদের 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে লাভের শতাংশ কত আমাদের নির্ণয় করতে হবে। আবারও বলছি প্রশ্নটা কি বলেছে, 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। তাহলে আমাদের লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো আমরা কি জানি, আমরা জানি কোনো জিনিসের লাভ কি করে বের করে, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমাদের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে আমাদের লাভ কত হয় সেটা আমাদের বেড়ে যায়। তাহলে এখানে কি বলেছে দেখো, 42 মিটার কাপড় বিক্রি করেছে, তার মানে 42টা কাপড়ের সেলিং প্রাইস। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা 42টা কাপড়ের কস্ট প্রাইস বাদ দিয়ে দিই অর্থাৎ ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে আমাদের লাভ আসবে। আর এখানে লাভ বলে দিয়েছে আমাদের 60 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তাহলে 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 7 এসপি। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো এখানে আছে 42 এসপি আর এখানে আছে 7 এসপি। 7 এসপিটা যদি এদিক চলে আসে আমাদের 42 এসপি থেকে বাদ চলে যাবে, তাহলে আমাদের এদিক পড়ে থাকবে কত?
35 এসপি। আর এই দিক থেকে -42 সিপি ওই দিক চলে যাবে, হয়ে যাবে আমাদের 42 সিপি। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম এখানে 35 এসপি সমান সমান 42 সিপি। জায়গার অভাবের জন্য আমাদের অন্য পেজে নিতে হচ্ছে এই অঙ্কটাকে। কি ছিল আমাদের? 35 এসপি সমান সমান ছিল আমাদের 42 সিপি। এখান থেকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই তাহলে হয়ে যাবে আমাদের এসপি বাই সিপি সমান সমান হয়ে যাবে আমাদের 42/35। এবার যদি আমরা 7 দিয়ে কাটাকাটি করি, আমাদের উপরে আসবে 6 আর নিচে আসবে আমাদের 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5 টাকার জিনিস আমরা 6 টাকায় বিক্রি করছি। ঠিক আছে তো? তাহলে আমাদের লাভ কত আসছে? লাভ আসছে আমাদের 1 টাকা। কত টাকার উপর? 5 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে যদি 100 এ কাটি আমাদের আসে 20, আর 20 অক্ষে হয়ে যায় আমাদের 20। তার মানে আমাদের লাভ হলো কত? 20%। কত নম্বর অপশন? অপশন এ। চিন্তার কিছু নেই। যারা যারা এই অঙ্কটি বুঝতে পারলে না, আশা করি এই অঙ্ক প্র্যাকটিস করার পর তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে? 60টি কলম বিক্রি করে এক ব্যক্তি 12টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ পায়। তাহলে তার লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। আমাদের লাভ কখন হয়? কোনো জিনিসের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা যখন সেই জিনিসটার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যকে বাদ দিয়ে দিই তখন আমাদের লাভটা বেরিয়ে আসে। ঠিক আছে তো? এবার কি বলেছে এখানে? তাহলে এখানে বলে দিয়েছে 60টি কলম বিক্রি করেছে। তাহলে 60টি কলম যদি আমরা বিক্রি করি আমাদের লাভ কত হবে? 60টা কলমের সেলিং প্রাইস থেকে আমরা যদি 60টা কলমের কস্ট প্রাইস বাদ দিই তাহলে আমাদের লাভ আসবে। এবার এই লাভটাই বলে দিয়েছে আমাদের 12টি কলমের বিক্রয় মূল্যের সমান। তাহলে 12টি কলমের বিক্রয় মূল্য কত হবে? 12 গুণ এসপি অর্থাৎ সেলিং প্রাইস। এবার দেখো এখান থেকে আমরা কি পাই? এখানে আছে আমাদের 60 এসপি আর এখানে আছে আমাদের 12 এসপি। এবার 12 এসপিটা যখন আমাদের এই দিকে চলে আসবে তখন এটা প্লাসে আছে, এদিকে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। আর 60 থেকে যদি আমাদের 12 বাদ যায় তাহলে আমাদের পড়ে থাকে কত? 48 এসপি। এবার দেখো ইকুয়ালস টু দিলাম, এখানে আছে আমাদের -60 সিপি। যদি -60 সিপি আমাদের সমান সমান চিহ্নের এই দিকে চলে আসে আমাদের তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল আমাদের 60 সিপি। এখান থেকে আমরা কি পাবো? এবার এখান থেকে যদি আমরা অনুপাতে নিয়ে নিই তাহলে এখানে পাবো আমরা এসপি, এসপি বাই পড়ে থাকবে আমাদের সিপি সমান সমান হয়ে যাবে আমাদের 60, 60 বাই হয়ে যাবে আমাদের 48। এবারে যদি আমরা এটাকে 12 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের উপরে চলে আসবে 5 আর নিচে চলে আসবে আমাদের 4। তাহলে দেখতে পাচ্ছি 4 টাকার জিনিস আমরা 5 টাকায় বিক্রি করছি। লাভ হলো আমাদের 1 টাকা। কত টাকার উপর? 4 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। এবারে যদি আমরা 4 দিয়ে 100 কে কেটে দিই আমাদের আসবে 4 25 100। তাহলে আমরা কত পাবো? 25 অক্ষে 25%। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন সি 25%। আশা করি এই দুটো অঙ্ক প্র্যাকটিসের পর তোমাদের এই রকম টাইপের অঙ্ক দিলে তোমরা পরীক্ষার হলে অবশ্যই করতে পারবে। এই প্রশ্নটি ঠিক আমাদের আগের দুটি অঙ্কের মতো তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। আশা করি তোমরা এটা করতে পারবে আর এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবার আমাদের 18 নম্বর অঙ্কটি দেখো। 800 এ দুটি বস্তু বিক্রি করে এক ব্যক্তি 3টি বস্তুর ক্রয় মূল্য সমান লাভ করে। লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্কটাতে আমাদের বলে দিয়েছে 800 তে দুটি বস্তু বিক্রি করেছে, কিন্তু আসলে এই 800 এর কোনো ভ্যালু আমাদের অঙ্কে লাগবে না। এই অঙ্কটা আমাদের 800 ছাড়াই হয়ে যাবে। দেখো কি বলেছে, পরেরটুকু দেখবো আমরা। দেখো কি বলেছে, দুটি বস্তু বিক্রি করেছে। তাহলে দুটি বস্তু যদি বিক্রি করে তাহলে লাভ কত হবে? দুটি বস্তুর সেলিং প্রাইস থেকে দুটি বস্তুর আমাদের কস্ট প্রাইসকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সে লাভ করেছে 3টি বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ 3টি বস্তুর আমাদের সিপি লাভ করেছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো এইদিকে আছে আমাদের 2 সিপি, যদি এই দিকে চলে আসে তাহলে আমাদের পজিটিভ হয়ে যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এইদিকে পড়ে থাকবে 2 এসপি আর এইদিকে হয়ে যাবে আমাদের 3 আর 2 এ 5 সিপি। এবার যদি আমরা অনুপাত নিই তাহলে আমাদের পড়ে থাকবে এসপি বাই সিপি পড়ে থাকবে আমাদের 5/2। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 টাকার একটা জিনিস সে বিক্রি করছে 5 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত? 3 টাকা। কত টাকার উপর? 2 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। এবার আমরা কি করব? কাটাকাটি করে দেবো। 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের আসে 50 আর 50 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের চলে আসে 150। তাহলে তার লাভের শতাংশ কত আমাদের? 150%। কত নম্বর অপশন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের জন্য এইটুকুই থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের টাইপ 5 থেকে টাইপ 10 পর্যন্ত আরো 20 থেকে 23টি প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দেবো। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। এছাড়া তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কেউ যদি সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং তার অঙ্ক বিষয়টা একটু দুর্বল হয়ে থাকে তাকেও আমাদের এই ভিডিওটি শেয়ার করে তাকে সাহায্য করে দিতে পারো। এবং ডেইলি বেসিসে প্র্যাকটিসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি তোমরা অবশ্যই ফলো করবে।